আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে। বেশ কয়েকদিন হলো বাবার বাড়িতে এসেছি। আজ চলে যাব। তা যেহেতু চলে যাব, মা সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে মাটির চুলায়। আর মার হাতের এই মাখানির রেসিপিটা আমার খুবই মজা লাগে। তার জন্য মা চাচ্ছিল না যে খালি মুখে যাই। আর আমি বাসে জার্নিটার মধ্যে সহজে কিছু খেতে পারি না। তো মা চাচ্ছিল যে একটু শর্টকাটে কোনো একটা কিছু করে যাতে খাইয়ে দিতে পারে, এর জন্য এই রেসিপিটা করলো আজকে। আর এর আগের দিন পুকুর থেকে এই মাছটা ধরেছিল, তাই শর্টকাটে যত তাড়াতাড়ি যতটুকুই করা সম্ভব হয়েছিল মা করেছে। মা তো মাই হয়। যাই হোক, আজ চলে যাব। মনটা এমনিতে অনেক খারাপ। বাবার বাড়িতে বেশ কয়েকদিন হলো এসেছি, তাও সুস্থ শরীর নিয়ে না, অসুস্থ শরীর নিয়েই এখন চলে যেতে হচ্ছে সংসার নামক একটা জায়গায়। তো যাই হোক, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, কার কার এরকম খারাপ লাগে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়, অবশ্যই জানাবেন। বাবার বাড়িতে আমি বেশ কয়েকদিন পর পর আসি, অনেকটা লেট করে আসি, যেহেতু আমার বিয়ে হয়েছে ঢাকাতে। তো বাবার বাড়ি চাঁদপুর। তো চাঁদপুরে আসা যাওয়ার বেশ কয়েক ঘন্টা সময় লাগে, তার জন্য বেশি জার্নি করতে পারি না, বিদায় আসা হয় না। তো খুব খারাপ লাগছিল আজকে যাওয়ার সময়। আমি সচরাচর এতদিন থাকি না, তো বাবার বাড়িতে এসেছি প্রায় 8-9 দিনের উপরে হলো। আজকে চলে যাচ্ছি। মা চাচ্ছিল না, আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, তো মা চাচ্ছিল না আজকে আমি যাই, কিন্তু কিছু করার ছিল না, যেতে তো হবে আজ বা কাল। বাবার বাড়িতে যখন যাই তখন যাওয়ার মুহূর্তটা অনেকটাই আনন্দদায়ক হয়। যতটা না মনে করেন আসার সময় যত না দুঃখ হয়, তার থেকে বেশি যখন যাই তখন আর বেশি আনন্দটা লাগে। বাবা বাড়িতে কাটানো মুহূর্তগুলো অনেক মিস করছিলাম যাওয়ার সময়, খুব কান্না পাচ্ছিল। এবার মাকে চাচ্ছিলাম নিয়ে আসতে, তো মা বলল আর কয়েকদিন পর আমার কাছে আসবে, তার জন্য আজকে আসে নাই। এই মুহূর্তটা কতটা কষ্টের বোঝানো সম্ভব না। যদি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্বটা অনেক বেশি হয়, তার জন্য তাহলে এই আসা যাওয়ার যে গ্যাপটা থাকে এটা অনেকটাই লং টাইমের হয়, যদি অনেকটা দূরত্ব হয় শ্বশুরবাড়ি। যাই হোক, এটা বিধির নিয়ম, যেহেতু বিয়ে হয়েছে এই আসা যাওয়া লেগেই থাকবে, যতই দূরত্ব হোক না কেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর মধ্যে যদি আমার কোথাও কোনো জায়গায় আমার ভুল ত্রুটি মনে হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার চ্যানেলে পুরোপুরিভাবেই নতুন। যদি মনে হয় যে ভিডিওর কোনো জায়গাতে আমার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।